বাগদাদের জমিনের মধ্যে যাওয়ার পরে তারা উপলব্ধি করলেন যেখান দিয়ে হাঁটে কোনো মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে না, কোনো মানুষ কি করে না, তাদেরকে জিজ্ঞাসা করে না যে ভিনদেশি মানুষ কিছু জিজ্ঞাসা করে। দুইটা লোককে কেউ কোনো নাম বা কিছু কোনো কিছু কি করে না, জিজ্ঞাসা করে না। এরকম করতে করতে সামনে যখন অগ্রসর হল তখন এক ভাই আরেকটাকে বলছে, ভাই রে এটা কোন জায়গায় আসলাম যেখানের মধ্যে একজন মানুষ যদি আসে আরেকজন মানুষ জিজ্ঞাসা করার কথা, কোনো মানুষই নাই, কেমন মানুষ ওরা যে কাউকে জিজ্ঞাসা করে না, কেমন মানুষ কাউকে জিজ্ঞাসা করে না। এখন ওই দুইজন লোক পেরেশানি হয়ে তারা ওই বাগদাদ শহর থেকে তারা বের হয়ে গেলেন। শহর থেকে বের হয়ে তারা চলে গেলেন গ্রামের মধ্যে, বাগদাদের গ্রামের মধ্যেই তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা দেখতে পেলেন সেখানের মধ্যে কোনো মানুষ তাদেরকে ডাকে না, কোনো মানুষকে তাদেরকে ডাকে না, জিজ্ঞাসা করে না ভাই তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কোনো কিছুই জিজ্ঞাসা করে না, কোনো কিছু জিজ্ঞাসা করে না। খুব পেরেশানির মধ্যে দুজনে পড়ে গেছে। এমন পেরেশানির মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে দুইজন চিন্তা করলো আইরে আমরা যে দেড়হাম পেয়েছি সেই দেড়হাম দিয়ে হয়তো বা 6 দিন 7 দিন হয়তো আমরা খাবার কিনতে পারবো, তারপরে মনে হয় আমাদেরকে মাহারে থাকতে হবে, তারপরে হয়তো বা আমাকে কি মাহারে থাকতে হবে। ঠিক 5-6 দিন পরে খাওয়া শেষ, টাকাও শেষ, সব কিছুই কি শেষ হয়ে গেছে। তারা কেউ অনাহার, সকাল থেকে অনাহার, তারা চিন্তা করলো হাই রে আমাদের কাছে তো কিছু নেই, আমাদের কাছে শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বনু তীর মারে না, তীরের অস্ত্র আছে কি আরেকটা শোনা আছে না, সে অস্ত্র তাদের কাছে ছিল। তখন তারা বলতেছে যে এটা বাগদাদের জমিনের মধ্যে বিক্রি করে দেবে। বাগদাদের জমিনের মধ্যে নিয়ে গেলে শহরে নিয়ে যাওয়ার পরে তারা সেটা বিক্রি করলেন। বিক্রি করার পরে তারা সেখান থেকে 7 দেড়হাম করলেন, 7 টাকা পেয়েছে। কয় টাকা পেয়েছে? 7 টাকা। এখন এক দোস্ত আর এক দোস্ত বলতেছে দোস্ত চল রুটি আর কি দোস্ত বাবা, রুটি দোস্ত। চলে গেলেন রেস্টুরেন্টের মধ্যে, যাওয়ার পরে বললেন যে ভাইজান আমাদের কাছে 7 টাকা আছে। কয় টাকা? 7 টাকা আছে, আমরা চাই যে পেট ভরে রুটি এবং গোস্ত খাওয়ার জন্য, রুটি এবং গোস্ত খাওয়ার জন্য। তখন দোকানদার বলতেছে এই 7 টাকা দিয়ে রুটি পাওয়া যাবে কিন্তু গোস্ত পাওয়া যাবে না, শুধু রুটি খেতে পারবে, শুধু কি রুটি খেতে পারবে। এখন দুইজন বলতেছে শুধু তো রুটি দিয়ে পেট ভরালে চলবে না, সাথে কি গোস্ত দরকার আছে। এখন আছে কয় টাকা? 7 টাকা আছে। এখন একজন আরেকজনকে বলছে তাহলে চল রুটি আর গোস্ত খাবো না, তাহলে চালে ডালে কিছুই খাবো, চালে ডালে খাবো, চালে ডালে খাবো। তখন মুদি দোকানের মধ্যে যখন গেলেন বললেন যে ভাই আমার কাছে 7 টাকা আছে, আমাকে চাল এবং ডাল দেন, চাল এবং ডাল দেন। এখন দোকানদার বলতেছে চাল পাবা কিন্তু ডাল পাবা না। মুসিবত কি? চাল পাবা কিন্তু ডাল পাবা না। যদি চালও পাও তাও সামান্য, তাও কি সামান্য একজন খেতে পারে। এখন দুইজন এমন পেরেশান হয়ে গেলেন, পেরেশান হওয়ার পরে চিন্তা করলেন যে কিছু যেখানে পাবো না সেখানে সামান্য হলেও নিয়ে যেতে, সামান্য হলেও কি নিয়ে যায়। তখন দুইজন চুক্তি করে তারা কিছু চাউল নিল, কিছু চাউল নিল। চাউল নেওয়ার পরে সেটা সিদ্ধ করে দুইজন ভাগ করে খেলেন। এক বেলায় শেষ, হ্যাঁ এক বেলায় শেষ। রাত্রে খাবেন, খাওয়ার কিছু নাই। রাত্রে কষ্ট করে দুইজন কাটিয়ে দিলেন যে আমরা হাজি মানুষ, আমরা হজ করে এসেছি, কিন্তু আমাদের খোঁজখবর নেওয়ার জন্য কোনো দিনের মানুষ পেলাম না, শহরে গ্রামও পেলাম না, শহরও কি পেলাম না। দুইজন চিন্তা করলেন যে আমরা সকাল হলে আমরা দুজন চলে যাব, আমাদের নিজের যে বাসা কি করবো, আমরা চলে যাব। সিদ্ধান্ত নেওয়ার পরে সকাল যখন হলো, সকাল হওয়ার পরে তারা যখন গ্রাম থেকে যখন বাগদাদ শহরে যখন গেলেন, শহরে যাওয়ার পরে একজন চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলতেছে এটা কেমন বাগদাদের জমিন, যে জমিন থেকে একটা মানুষ অনাহারে আছে, একটা মানুষ না খেয়ে আছে, একবার কোনো একটা মানুষ খোঁজ নিচ্ছে না। কোন ধরনের মানুষ, কোন ধরনের মানুষ? এমন সময় একজন লোক ওদের পাশ দিয়ে বসে করছেন, দেখতেছেন যে দুইজন লোক কান্নাকাটি করছে। ওই লোকটা জিজ্ঞাসা করলেন যে আপনারা তো মনে হচ্ছে বিদেশি, এখানের মধ্যে কেন এসেছে?
করছেন, আপনাদের চোখ থেকে কেন পানি আসতেছে? তখন ওই দুইজন বলতেছে যে আমরা আজিজ ছিলাম, আমরা মক্কা থেকে হজ করে বাগদাদের জমিনের মধ্যে এসেছি। আমরা চিন্তা করেছি বাগদাদের জমিনের মানুষরা হয়তো আপ্যায়নশীল হবে, তারা হয়তো আমাদেরকে আপ্যায়ন করবে বিদেশি বিদায়। কিন্তু এখানে এসে দেখলাম না, আমাদেরকে কোনো মানুষ আপ্যায়ন করে না, কারণ খোঁজই নেয় না সুন্দরের মানুষেরা। তখন ওই লোকটা বলতেছে আপনারা কি আব্দুল কাদের জিলানীর কাছে গিয়েছিলেন? আপনারা কি হুজুরের কাছে গিয়েছিলেন? তখন বলছি না, আমরা তো ওনার কাছে যাইনি। ওই লোকটা তখন এই দুজন লোককে নিয়ে চলে গেলেন সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওনার হুজরার মধ্যে। তিনি তখন আব্দুল কাদের জিলানী তিনি তখন ওনার হুজরাতে বসে অনেক হাজার হাজার মানুষের সামনে তিনি বয়ান দিচ্ছেন। বললেন সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষের সামনে কি দিচ্ছেন? বয়ান দিচ্ছেন। বরফি আব্দুল কাদের জিলানী যখন হাজার হাজার মানুষের সামনে যখন বয়ান দিচ্ছেন, বরফি আব্দুল কাদের জিলানী তিনি দেখতেছেন যে দুইজন লোক ভিনদেশী মানুষ ওনার সামনের দিকে আসতেছে। তখন একজন আরেকজনের সাথে যুক্তি করতেছে, যে বলতেছে যে আমরা বরফি আব্দুল কাদের জিলানী কিছু বলবো না, দেখি যে উনি আমাদের বিষয় জানে কিনা। বলুন সুবহানাল্লাহ, উনি আমাদের বিষয় জানে কিনা, আমরা কি দেখতে চাই। তখন বরফি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শরীফের মধ্যে যখন হাজার মানুষের সামনে যখন আলোচনা যখন করছেন, ওই বরফি আব্দুল কাদের জিলানী সকলকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার প্রিয় আশিকিন জাকিরিন, তোমাদের থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে দুইজন বিদেশি মুসাফির আমার কাছে আসবে। বলুন সুবহানাল্লাহ। বরফি আব্দুল কাদের জিলানীর কাছে দুইজন বিদেশি আসছে। আসার পরে বরফি আব্দুল কাদের জিলানী বলতেছে, হে মুসাফির, আপনারা যেখান থেকে গিয়েছিলেন, আপনারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আপনারা হজ করেছেন, আপনারা বাগদাদের জমিনে এসেছেন, এতদিন ধরে কষ্ট করেছেন, অনাহারে ছিলেন, আপনাদের ধনু বিক্রি করে দিয়েছেন, সেটা দিয়ে একবেলা খেয়েছেন, এরপরে কান্না করতে করতে আপনাদের বাড়িতে যাওয়ার প্রস্তাব নিয়েছেন। কিন্তু একজন লোক যখন আপনাদের কাছে আমার কথা যখন বলেছে, তখন এখানে এসেছেন। বললেন সুবহানাল্লাহ। কে বলতেছে? বরফি আব্দুল কাদের জিলানী বলতেছে, ওনাকে কেউ বলেও নাই, ওনাকে কেউ বলে নাই। তখন ওই দুইজন লোক বলতেছে যে এটা কেমন আল্লাহর ওলি, যিনি এখনো পর্যন্ত ওনার সামনে আমরা কোনো কিছু উপস্থাপন করি নাই, কোনো কিছু উপস্থাপন করি নাই, কোনো কিছু বলি নাই, তাহলে বরফি আব্দুল কাদের জিলানী হুজুর কিভাবে জানে? বলুন সুবহানাল্লাহ। মনের খবর সব কি বলে দিছে। তখন বলতেছে ঠিক আছে, আমি তোমাদের জন্য খানার আপ্যায়ন করবো, কিছুক্ষণ বসো, আমি কিছুক্ষণ পর্যন্ত সবার সামনে বয়ান করবো। যখন বরফি আব্দুল কাদের জিলানী যখন বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, তখন ওই দুজন লোক শুধুমাত্র বরফি আব্দুল কাদের জিলানীর চেহারা মুবারক দেখে দেখে ওনার জবানের কথা শুনে শুনে যেন তাদের খিদা গুলো মিটে গেছে। সুবহানাল্লাহ। তাদের আর খিদার কথা স্মরণ নেই, কারণ তারা বলতেছে যে এত সুন্দর মাধুর্য আরবি ভাষা, কি সুন্দর নুরানি চেহারা, কি সুন্দর ভাষার সাবলীলতা, কি সুন্দর ভাষ্য, কি সুন্দর বয়ান, যে হুজুরের কাছ থেকে আমরা এভাবে শুনবো কখনো আশা করিনি। এখন বরফি আব্দুল কাদের জিলানী আলোচনা যখন শেষ করলেন, বলতেছেন যে মুসাফির, আপনারা আসুন, আমার সাথে আসুন, আপনারা কি করবেন? আসার গ্রহণ করবেন। বললেন সুবহানাল্লাহ। বরফি আব্দুল কাদের জিলানী খাস কামরায় ওনাদেরকে নিয়ে দস্তরখানা বিছালেন, বিছানোর পরে ওনাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করলেন। বললেন সুবহানাল্লাহ। তাদের জন্য স্পেশাল খাবার কি করা হয়েছে? আয়োজন করা হয়েছে। যখন খাবার খানা যখন শেষ করলেন, ওই দুইজন বলতেছে যে হুজুর, আমরা তো মক্কাতুল মুকাররমা থেকে বাগদাদের জমিনের মধ্যে এসেছি, আমরা বাগদাদের জমিনের মধ্যে সপ্তাহে থাকবো। কি থাকবো? সপ্তাহে এখানে মধ্যে কি করবো? অবস্থান করবো। তখন বরফি আব্দুল কাদের জিলানী বলতেছে ঠিক আছে, আপনাদের যতদিন থাকা প্রয়োজন আপনারা ততদিন থাকতে পারবেন। যতদিন ইচ্ছা ততদিন কি করতে পারবে? থাকতে কোনো অসুবিধা নেই। খাবারের সময় খাবার, ঘুমানোর সময় ঘুম, সবকিছুই কি ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ। এখন বরফি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ
এর গুজরাতে একদিন, 2 দিন, 3 দিন এভাবে করে সপ্তাহখানিক গেল। সপ্তাহখানিক যাওয়ার পরে ওই দুইজনকে শয়তানের ওয়াসওয়াসা ফেলতেছে। শয়তান হাজির, তারা দুজনের সামনে। শয়তান ওদেরকে বলতেছে, ওয়াসওয়াসা দিচ্ছে যে তোমরা হুজুরকে পরীক্ষা করবা। কি করবা? পরীক্ষা করবে, দেখবে হুজুর তোমাদের মনের আশাগুলো জানে কিনা। বলুন সুবহানাল্লাহ। মনের আশাগুলো জানে কিনা তোমরা কি করবে? পরীক্ষা করবে। তখন একজন আরেকজনকে বলতেছে, দোস্ত আমি মনে মনে এটা খাইতেছে, আরেকজন দোস্ত আমি মনে মনে কি করবো এটা খাইতেছে, আমি দেখি জানে কিনা, উনি জানে কিনা, আমরা কি জাস্টিফাই করবো, যাচাই করবো। এরপরে দিন যখন খাবারের সম্মুখে যখন উপস্থিত হলো, দুইজনে যখন খাবার যখন খেয়ে ফেললেন, খাবার খাওয়ার পরে সবাই চলে গেছে, দস্তরখানা থেকে চলে গেছে, শুধুমাত্র কি ওই দুজন ছাড়া। দুইজন বসে আছে। সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আসলেন, আসার পরে বসলেন, পাশে বসে বসার পরে বলতেছে, হ্যাঁ মুসাফিরগণ, আপনাদের কোনো ধরনের খায়েশ আছে? কোনো ধরনের খায়েশ আছে আমাকে বলতে পারেন, আমাকে বলতে পারেন। এবং দুইজনে বলছে কি, না হুজুর আমাদের কোনো খায়েশ নেই, কোনো ইচ্ছা কি আমাদের নাই। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করেছেন। 3 বার জিজ্ঞাসা করে সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম আছে, কোনো খায়েশ নাই। তখন আব্দুল কাদের জিলানী ওনার খাদেমকে বলতেছে, হে খাদেম, इसके लिए हलवा, इसके लिए मधु। একজনের জন্য হালুয়া এবং একজনের জন্য কি মধু নিয়ে আসো, কারণ আমাদের ইচ্ছা একজনে হালুয়া খাবে আরেকজনে মধু খাবে। তখন দুইজন চিন্তা করতেছে যে হায় রে, আমি যে হালুয়া খাবো হুজুরে কেমন, আর এতে চিন্তা করে যে আমি যে মধু খাবো হুজুরে কেমনে যাবে। তো আব্দুল কাদের জিলানী কে খাদেম বলতেছে যে হুজুর, যে খানা আছে এখানের মধ্যে কোনো ধরনের হালুয়া এবং কোনো ধরনের মধু মজুদ নেই। হালুয়াও নেই, মধু কি নাই। তখন যে আমার কাছে যখন দুজন মেহমান যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়েছে, ওদের খায়েশগুলো রব্বে করিম পুরা করবে। সুবহানাল্লাহ। কে পুরা করবে? রব্বে করিম পুরা করবে। আব্দুল কাদের জিলানী দুইটা হাত তুললেন, দোয়া করলেন, হে রব্বে করিম, আমার মান-সম্মানের বিষয় তুমি তো সব কিছুই পারো, তুমি চাইলে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারো। হে রব্বে করিম, যার যেটা প্রয়োজন তুমি সেটা দিয়ে ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন মাহবুবে আব্দুল কাদের জিলানী বন্ধু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেছে। কিছুক্ষণ পরে একটা লোক এক পাটি দিয়ে হালুয়া নিয়ে আসে, গরম গরম হালুয়া। বলুন সুবহানাল্লাহ। গরম কি হালুয়া নিয়ে আসে। ওই লোক বলতেছে যে বাগদাদের হালুয়া এত টেস্টি, এত স্বাদ, আমি আগে চিন্তা করেছি কিন্তু এখন সরাসরি খাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আগে মনে মনে চিন্তা করেছি কিন্তু এখন সরাসরি খাচ্ছি। কিন্তু সে হুজুর কিভাবে জানে যে আমার হালুয়া তো পছন্দ, আমার হালুয়া তো পছন্দ কিভাবে জানে? এরপরে কিছুক্ষণ পরে আরেকজন লোক একটা বাটি দিয়ে মধু নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী বলছে, মধু ওনাকে দাও, মধুটা ওনাকে দাও। এখন দুইজনে হালুয়া খাইছেন, মধু খাইছে। খাওয়ার পরে সেখান থেকে আব্দুল কাদের জিলানী উঠে গেল। উঠে যাওয়ার পর রাত্রিবেলায় দুইজন এসে আব্দুল কাদের জিলানী পা মোবারক করে দিচ্ছে, পা একদম কাঁচায় দিচ্ছে। আব্দুল কাদের জিলানী না উঠো, क्या हुआ? তখন ওই দুইজন লোক বলতেছে যে আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাস বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে এমনভাবে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে পূরণ করে সেটা আমরা বাস্তবে প্রমাণ দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আমরা যে মনে মনে চেয়েছি সেটা আসলে আমাদের মুস্তাকি হয়ে গেছে, বলতেই গিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেছে যে আমি তো ক্ষমা করে দিয়েছি, আপনার করিম আমাকে ক্ষমা করে দিয়েছে। বললেন সুবহানাল্লাহ। তো দেখেন সে বরফে আব্দুল কাদের জিলানী আয়েশ কারামত যদি আলোচনা করা হয় রাত কি রাত, দিন কি দিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই জন্য হাদিসে মুবারকার মধ্যে বলেছি যে যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে যারা মহব্বত করবে,
একজন আরেকজনকে যে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে দুনিয়া জমিনের মধ্যে মানুষকে সহযোগিতা করবে, সেটা অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, উপদেশ দিয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেটা দিয়েই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে ভালো উপদেশের কারণে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি দান করার কারণে, সদকা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এগুলা কি এখন আমাদের বর্তমান সোসাইটিতে আছে? তবে কারণ আমাদের অন্তরটা আসলে হিংসায় ভরা, আমাদের কলমটা আসলে কি করা? হিংসায় ভরা। কিভাবে বলা জানেন? কারণ একজন মানুষ যখন ভালো হতে চায় তখন আমরা জোর করি তাই ভালো হতে চাই। জোর করি কি আমরা তাকে ভালো হইতে দেই না। একটা মানুষ যখন উপরে উঠতে চায় আমরা চাই সে উপরে না উঠে তাকে আরো টানবে না মাইলে কিনা। এখন আমরা ভালো তো দেখি না, কথা বোঝেন। এখন তো আমরা চিন্তা করি যে আমরা এলাকা আছে, আমরা নিজেরা বড় বড় কি বড় বড় নেতা, এটাই চিন্তা করি। এখন আমরা অনেক সময় মাঝে মাঝে আবার হুজুরদের উপরে কি বড় বড় ডায়লগ, বড় বড় কথা বলে আছে, নিজের মাঝে আছে, হুজুরদের সাথে কি তর্ক করে আছে না আছে। কারণ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুবকে পাঠিয়েছেন, আমার মাহবুব বলেছে যে দুনিয়া জমিনের মধ্যে যদি তুমি আলেমের চেহারাও যদি দেখো, তোমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের চেহারা যদি কি করে দেখতে থাকেন তাহলে সেখানে মধ্যে আপনার সগীরা ছোট ছোট যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কি করে দেন? ক্ষমা করে দেন। আর আমরা এখন বর্তমানে সে আলেমদের সাথে কি করি? জোরে গলায় কথা। কারণ আমরা অনেকে মনে করি বেতন দিই না, ওই কি না বেতন দিয়ে রাখছে, টাকা দিয়ে রাখছে, বলি না অনেক কি আমরা বলি না না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকা আপনাদেরকে সৌভাগ্যবান করেছেন ওই আলেমের মাধ্যমে। আমাদের কি করতে হবে? আলেমদের কদর বুঝতে হবে, আমাদের কি করতে হবে? ভালো বাঁচতে হবে। কারণ আপনি যদি আলেমকে যদি মহব্বত করেন, যদি ভালোবাসেন, তাহলে আমার নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করবেন। আলেমের সামনে কথা বলবেন, পিছনে কথা বলবেন, চুগলখড়ি করবেন, এগুলো কি ভালো না? সেগুলো কি নয়? ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের মধ্যে আরেকটা যে বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বলে দিয়েছে সেটা হচ্ছে মুতাজাবিন, উপদেশ। এখন মনে করেন আমরা দুনিয়া জমিনের উপদেশ কিভাবে দিই? ভালো উপদেশ দেওয়ার মতো আপনি বর্তমান সময়ে এমন একটা মানুষ খুঁজে পাবেন যে আপনাকে ভালো একটা উপদেশ দিবে, ভালো একটা পরামর্শ দিবে, ভালো একটা কথা বলবে, এরকম মানুষ খুবই কম কথা হচ্ছে। কারণ তারা চিন্তা করে যে উপদেশ দিতে গেলে যদি সেটা যদি আমার উল্টা হয়ে যায়, আগে নেগেটিভ চিন্তা করে, আগে কি চিন্তা করে? নেগেটিভ চিন্তা করে, এরপরে পজিটিভ। যে আপনার মাইন্ডে আপনি প্রথমে চিন্তা করিয়েছেন নেগেটিভ, তো সেখানের মধ্যে পজিটিভ কীভাবে আসবে? আপনার মেমোরিকে আপনি প্রথমে পজিটিভ দিয়ে সাজান, আপনি প্রথমে হ্যাঁ দিয়ে সাজান, তাহলে দেখবেন সব কিছুই আপনার জন্য পজিটিভ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সব কিছু কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। আর আপনি যখন সেটাকে নেগেটিভ নিবেন তাহলে দেখবেন আপনার সব কিছু কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। তাই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া জমিনের মধ্যে মানুষকে সহযোগিতা করা, মানুষকে ভালোবাসা, মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। এবং দুনিয়া জমিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যাদের মা বাবা দুনিয়া জমিনের মধ্যে আছে। আমরা অনেকেই মা বাবার সন্তান, ঠিক কিনা? অনেকের মা আছে, অনেকের কি আছে, বাবাকে দুনিয়া জমিনের মধ্যে আছে। আপনার মা আপনাকে যেভাবে কষ্ট করে দুনিয়া জমিনের মধ্যে এনেছেন, ওনার যে ধৈর্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন একটা মাকে যে পুরুষের মাধ্যমে এরকম ধৈর্য শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মাকে যতটুকু ধৈর্য শক্তি ভালোবাসা দিয়েছে, একটা
একটা পুরুষের মধ্যে এটুকু ধৈর্য শক্তি ভালোবাসা কি নাই? হয়তো বা মনে করতে পারেন মহিলার হাতে কিন্তু কিন্তু আল্লাহ পাক যখন বাজার থেকে বানাইছে যে হইতে পারে, কিন্তু ধৈর্য শক্তি দিকে ভালোবাসার দিক দিয়ে আল্লাহ পাক আলামিন নারীদের রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি দেখেন একটা সন্তান যখন গর্ভের মধ্যে যখন আসে, এই যে 10 মাস 10 দিন আপনাকে যে ধারণ করেছে, আমাকে যে ধারণ করেছে, এটা তো একদিন 2 দিনের বিষয় না। একদিন 2 দিনের বিষয়, একদিন 2 দিনের বিষয় নয়। 10টা মাস আপনি 2টা পাথর বা 5টা পাথর পেটের সাথে বেঁধে দেখেন, আপনি 2 দিনও টিকতে পারবেন। বাস্তবে আপনি দেখবেন আপনি 2 দিনই কি টিকতে পারবেন। আর একজন মা কিভাবে সন্তানকে নিয়ে 10 মাস কি করেছে, আর সেই মায়ের এখন কি করি না আমরা, সে মা কেন করি না। মা যদি বলে সন্তানের বাবারে আমার ওষুধ নাই, ওষুধটা এনে দিস, তারপর টাকা নাই, বলি কি না? বলি না? অবশ্যই এখন বর্তমান সোসাইটি জেনারেশনের আমরা বলি যে মারের টাকা নাই, কিন্তু সন্তান এমন হওয়া উচিত যে টাকাও যদি না থাকে টাকা ম্যানেজ করে মার জন্য ওষুধ নিয়ে যাওয়া, মার জন্য কি ওষুধ নিয়ে যাওয়া। কারণ সেই মা তোমাকে ছোট থেকে লালন পালন করছে, ছোট থেকে ভালোবেসেছে, ছোট থেকে তোমাকে শুকনো জায়গায় রেখেছে, নিজে ভিজা জায়গার মধ্যে কি রেখেছে সেই মাকে আমরা কি করি? আর যখন টাকা পয়সা পেয়ে যায়, যখন গাড়ি বাড়ি মালিক হয়ে যায়, তখন আর মাকে আমরা করি না। তখন মাকে আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ করে দিয়ে আমরা চলে যাই। সন্তানের আর কোনো বুঝ থাকে না। অনেকে মনে করে যে টাকা পাঠাইলে তো সন্তানের হক আদায় করা শেষ, টাকা পাঠাইলে কি সন্তানের হক আদায় করা শেষ? আসলে না। শুধু যে টাকা পাঠাইলে সন্তানের হক আদায় করা শেষ তা না। তোমার যে দায়িত্ব, মায়ের প্রতি যে হক, বাবার প্রতি যে হক, সে হক করে তুমি আদায় করতে পারছো না। একটা মার কি প্রয়োজন বয়সকালে, বয়স বৃদ্ধকালে কি যে প্রয়োজন সন্তান কাছে থাকা। আপনি যখন বয়স্ক হবেন তখন আপনি বুঝবেন যে কি যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন যাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যাদের মা আছে বেশি বেশি খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, বাবার কি করবেন? খেদমত করবেন। কারণ এই মা বাবা যতদিন আছে ততদিন পর্যন্ত আপনাদের কাছে মা বাবা ছায়া, বলতে সুবহানাল্লাহ, ততদিন পর্যন্ত কি আপনাদের ছায়া। যখন মা চলে যাবে, বাবা চলে যাবে, বুঝবেন দুনিয়া জমিনের মধ্যে স্ট্রাগল করা কত যে কষ্ট। আপনি বাসায় যান, আপনার জন্য মা রান্না করে বসে থাকবে, নিজে খায় না, সন্তানকে নিয়ে খেতে বসে। কিন্তু যখন মা চলে যাবে, কে রান্না করবে? অথবা আপনি চিন্তা করবেন আপনার সহধর্মিণী কি করবে, রান্না করবে, কিন্তু আপনার মায়ের মতো রান্না সহধর্মিণী কি করবে। যখন চলে যাবে তখন ঠিকই বুঝবেন। তো যাদের আছে তার জন্য বলছি মায়ের বেশি বেশি খেদমত করে। কারণ মায়ের খেদমত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।